আগামীর বাংলাদেশ বিনির্মাণে জনাব তারেক রহমানের সাথে আমরা থেকে এই বরগুনায় জনাব নজরুল ইসলাম মোল্লা সাহেবকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশের কোটি মানুষের আস্থা অর্জন করছে একেএস, প্রযুক্তি ও মানে অদ্বিতীয়। আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণ শুরু হবে। ভোটের তারিখ আমরা সম্মিলিতভাবে এই জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনাব নজরুল ইসলাম মোল্লার পক্ষ থেকে, জনাব তারেক রহমানের পক্ষ থেকে আজকে এই নির্বাচনী উঠান বৈঠকের আয়োজন যারা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা কেন নজরুল ইসলাম মোল্লা সাহেবকে ভোট প্রদান করব? এটা একটা গুরুত্ব বহন করে না, করে কিনা? জনাব নজরুল ইসলাম মোল্লা সাহেবকে আমরা সকলে চিনি না, চিনি কিনা? চিনি। উনি 3 বারের সাবেক চেয়ারম্যান, 7 নং ঢোলে ইউনিয়ন পরিষদের। উনি বরগুনার সর্বজনের কাছের মানুষ, সর্বশ্রেণী পেশার মানুষ, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই তাকে সাদা মনের মানুষ হিসেবে জানে। চাই অবহেলিত অবৈধ করেছেন নাকি আমরা রোল মডেল হিসাবে এই বরগুনাকে আমরা উপস্থাপন করব। সেই ক্ষেত্রে প্রয়োজন আপনাদের ভোট কাকে দিবেন সেটা আপনাদের জন্য আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 17 বছর আপসীন সংগ্রামের মাধ্যমে এই গণতন্ত্রের পথ উত্তরণ করে দেওয়ার জন্য নিজের জীবন বিলিয়ে দিয়ে গেছেন। তার সম্মানার্থে ধানের শীষ প্রতীকে আমরা ভোট প্রদান করব। আমরা কেন ধানের শীষে ভোট প্রদান করব? আপনারা জানেন একটা ধর্মীয় গোষ্ঠী ইতিমধ্যে জান্নাতের নামে বিভিন্নভাবে উপস্থাপন করে আসছে, জাল হাদিস এবং মানুষকে গুমরাহের মধ্যে নিয়ে যাচ্ছে। আমরা যেহেতু এইটা ইসলামের ভাবে হয় না, সেই জন্য আপনাদের সম্মুখে আমি বলবো, আমার রাসূল নিয়ে, আমার কোরআন নিয়ে, আমার আল্লাহ নিয়ে কেউ যদি কথা বলে, আর যাই হোক আমি প্রতিবাদ করবই, আপনারা প্রতিবাদ করবেন কিনা? আমার রাসূল নিয়ে কথা বললে অন্যায় ভাবে আমার কোরআন নিয়ে আপনারা করবেন কিনা? আপনারা ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখেছেন, আপনারা দেখেছেন কিনা যে আমার কোরআন শরীফকে, আল কোরআনকে বলছে শুভঙ্করের ফাঁকি? সে কি মুসলমান আছে এখনো? যে বলে কোরআন শরীফ শুভঙ্করের ফাঁকি, সে কি মুসলমান এখনো আছে? আমার বাংলাদেশে দাঁড়িয়ে আমার আল্লাহ নিয়ে, আমার রাসূল নিয়ে, আমার কোরআন নিয়ে যারা কথা বলে তারা আর যাই হোক মুসলমান থাকতে পারে না। আমি মা বোনদেরকে বলবো, আপনার সম্মুখে ভোট ভিক্ষা নেওয়ার জন্য যখন আসবে তখন বলবে এইভাবে গেলে আপনি জান্নাতে যাবেন। তা আপনি জান্নাতে কিভাবে যাবেন? আপনি তো মুসলমানই নাই, আপনি কিভাবে জান্নাতে সার্টিফিকেট দেন? আপনি কিভাবে পীর হয়েছেন? পীর হওয়ার শর্ত আছে, পীর হওয়ার শর্ত আলেম হতে হবে, পীর হওয়ার শর্ত ইমানদার হতে হবে, পীর হওয়ার শর্ত সত্য কথা বলতে হবে, সত্যবাদী হতে হবে। তা আপনি ভোট চাওয়ার জন্য আপনি বললেন কোরআন শরীফ শুভঙ্করের ফাঁকি, এমন পীর তো আমরা দেখতে চাই না। আমরা ওই পীর চাই যে পীর মহান রব্বুল আলামিন এবং আল্লাহ রাসূলের পথে, আদর্শিক পথে যারা চলে তাদেরকে আমরা সম্মান করব, স্যালুট করব। গণতান্ত্রিক প্রক্রিয়া আপনি কথা বলে যদি জান্নাত দিতে পারতেন, তার পৃথিবীতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলতো। আপনি মহান রব্বুল আলামিনের প্রেরিত পুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতো না, কুল কায়নাত সৃষ্টি করতো না। সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গণতান্ত্রিক প্রক্রিয়া এরকম ভোট ভিক্ষা চেয়েছেন যে বলেন আপনি ভোট দিলে জান্নাতে যাবেন? জান্নাত যাওয়ার শর্ত হলো আপনি ইমানদার, আপনি মুসলমান, আপনি কালেমা, রোজা, হজ, যাকাত এইটা বিশ্বাস করবেন, এটা পালন করবেন, সৎ পথে থাকবেন, ইসলাম আদর্শ উদ্বুদ্ধ হবেন, হালাল রুজি খাবেন, সৎ কর্ম করবেন, তাহলেই তো আপনি হবেন মুসলমান। আপনার জন্য জান্নাত মহান রব্বুল আলামিনের কৃপায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আপনি পাওয়ার সুযোগ হবে। কিন্তু আপনি করলেন কি? আপনি কোরআন শরীফ শুভঙ্করের ফাঁকি। এই জায়গাটার সাথে আমরা আজকে দাঁড়িয়ে আমি বলবো, যারা ওই পন্থী আছেন তারা আপনি বলবেন যে কোরআন শরীফ যদি শুভঙ্করের ফাঁকি হয় আপনি কিরকম মুসলমান হতে পারেন? মা বোনদেরকে আমি অনুরোধ করবো, আপনাদের কাছে ভোট ভিক্ষা নেওয়ার জন্য বলবে যে তালিমের নামে, জলসার নামে তালিম করে আপনাদেরকে কোরআন শরীফের উপরে হাত রেখে তারপরে বলবে যে এইটার উপরে আপনি হাত রাখেন, আপনি জান্নাতে যেতে পারবেন, আপনি আমাদেরকে ভোট দিলে জান্নাতে যেতে পারবেন। এই কথা আপনি বিশ্বাস করবেন না। আপনারা প্রথমে তাকে প্রশ্ন করবেন, আপনার পীরকে ক্ষমা চাইতে হবে। কেন বাংলার মাটিতে দাঁড়িয়ে, এই স্বাধীন ভূখণ্ডে দাঁড়িয়ে কেন বলেছে কোরআন শরীফ শুভঙ্করের ফাঁকি? আপনাদেরকে বলতে হবে 1971 সালে এই রাজাকার আল বদর বাহিনী আমাদের মায়েদেরকে
আমাদের বোনদেরকে পৈশাচিক নির্যাতনের মাধ্যমে যে অন্যায় করেছে, এখান থেকে তাদের উপর ধিক্কার জানাই। আপনারা জানেন 1971 সালে রাজাকার আল বদর বাহিনীর কাছে এই দেশের সেই পৈশাচিক বাহিনী তাদের কাছে আমাদের মা ও বোনদেরকে তুলে দিয়েছিল। তারা 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 অন্যায়ভাবে তাদেরকে ধর্ষণ করেছে, আমাদের ভাইদেরকে হত্যা করেছে, তাদেরকে শহীদ করেছে। আপনারা ভুলে যাবেন না সেই 71-এর রাজাকার বাহিনী আবারও মাথা চালা দিয়ে উঠেছে, সুযোগ পেয়েছে বাংলাদেশটাকে খাবলে খাওয়ার জন্য, আবার এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য। এই দেশ, এই বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, মহান রাব্বুল আলামিন শহীদ যারা হয়েছেন তো সকলকে বেশ নসিব করুন। এবং 24 জুলাই যারা আন্দোলনে, ফ্যাসিবাদ মুক্তির আন্দোলনে গিয়ে শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং যারা আহত হয়ে এখনো চিকিৎসা নিচ্ছেন, তাদের প্রতি আমরা সহমর্মিতা জ্ঞাপন করি। এই বাংলাদেশ সকল মানুষের, রাষ্ট্র সকলের, ধর্ম যার যার, সকল শ্রেণী পেশার মানুষ সর্বোচ্চ অধিকার নিয়ে বসবাস করবে। এখানে হিন্দু মুসলমান ভাই ভাই সকল বাংলাদেশে আমরা একত্রে থাকতে চাই। এইটা আমরা বিশ্বাস করি কিনা? আমরা বিশ্বাস করি কিনা? আমরা বিশ্বাস করি সকলে আমরা ভাই ভাই। আগামীর বাংলাদেশ বিনির্মাণে জনাব তারেক রহমানের সাথে আমরা থেকে এই বরগুনায় জনাব নজরুল ইসলাম মোল্লা সাহেবকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমরা অংশীজন হতে চাই। আমরা অংশীজন হতে চাই। এই কারণে এই অবহেলিত বরগুনার উন্নতির শিকারে নিতে হলে একজন মাননীয় সংসদ সদস্য আমাদের প্রয়োজন। সেই লক্ষ্যে একমাত্র ব্যক্তি বরগুনা জনাব নজরুল ইসলাম মোল্লা। আমরা ইসলাম বিক্রি করার জন্য আসি নাই। আপনারা জানেন তামাক জাতীয় দ্রব্য শরীরের জন্য যেরকম ক্ষতিকর, যেরকম বিড়ি, জর্দা, হাদা, গুল ক্ষতিকর কিনা যারা ব্যবহার করেন, ডাক্তার সাহেবরা বলে কিনা। আর ইসলামের নামে যারা এখন জান্নাত বিক্রি করেন, ইসলামের নামে যারা কোরআন শরীফ শুভাঙ্করের কথা ফাঁকি বলেন, তারাও ইসলামের জন্য ক্ষতিকারক। তারাও ইসলামের জন্য ক্ষতিকারক। ইসলাম আপনার একার না, ইসলাম সার্বজনীন, সকলের জন্য। আপনার ক্ষতির জন্য আমার এই মুসলমান আপনার দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা দীর্ঘ সময় এই গৌরী চেন্নাই, এই বরগুনায় রাজনীতি করে আসছি। রাজনীতি করতে গিয়ে আমরা হামলা, মামলা, জেল জুলুমের শিকার হয়েছে। আমরা পিছপা হই নাই। এই পিছপা না হওয়ার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ তারা বিশ্বাস করে উদ্বুদ্ধ হয়ে এই বাংলাদেশের উন্নতির পথ উত্তরণ করে দিয়ে গেছে। আপনার ভোট আপনি দেবেন। এই যে দুষ্ট লোকজন আছে যারা মুনাফিকি কথাবার্তা বলে, তাদের কোনো বক্তব্য আপনারা গ্রহণ করবেন না। আপনার কাছে উদাত্ত আহ্বান, এই বরগুনায় জনাব নজরুল ইসলাম মোল্লাকে আমরা ভোট প্রদান করে আমরা সকল শ্রেণী পেশার মানুষের অধিকার রক্ষা করব। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার রক্ষা করব। আমরা ছিলাম আপনাদের সাথে, আমরা থাকতে চাই আপনাদের সাথে। আমরা উন্নয়নের সাথে থাকতে চাই, আমরা ভালো মানুষের সাথে থাকতে চাই। এই বরগুনাকে রোল মডেল হিসাবে আগামীর বাংলাদেশে জনাব তারেক রহমানের হাতে বরগুনায় প্রতিনিধি হিসাবে জনাব নজরুল ইসলাম মোল্লাকে আমরা বিজয়ের মালা গলে পরিয়ে ওই মহান সংসদে পাঠিয়ে আপনাদের ভাগ্যের উন্নয়ন করব।